السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستنشره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সকলে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রেলওয়ে মুসলিম কবরস্থান রুট তালিমুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুফতি সিরাজুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ হজরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম নুরানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া এবং বিশেষ অতিথি আমার আগে এবং পরে যারা বয়ান করবে সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে দূরান্ত থেকে আগত সম্মানিত দিনপ্রিয় ধর্মপ্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা সকলেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো মানুষের ব্যস্ততা থেকে যাচাই বাছাই করে এই কোরআনের একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে হৃদয় কোলে মোহন কোলে প্রাণ উজাড় করে একসাথে সমস্বরে উচ্চ আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু জোরে হওয়া যায় না? আমি আবার দেখতে চাই যে আমাদের ঈমানি জোর, আমাদের ঈমানির মজবুতি, আমাদের ঈমানি আওয়াজের শাহজালাল মুজাররাদে এমানি রহমাতুল্লাহি আলাইহির একটা তাকবীরের মতো আমরা আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করব। পারবো ইনশাআল্লাহ? তাহলে সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার?
আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? আমরা যদি খুশি হই, আমাদের বিপক্ষে আরেকজন আছে, তিনি বেজার হয়, চিনেন? হ্যাঁ, উনি কে? মুসলমান যখন খুশি হয়, শয়তান তখন বেজার হয়, ঠিক কিনা? যত দূর আলহামদুলিল্লাহর আওয়াজ পৌঁছে, নারে তাকবীরের আওয়াজ পৌঁছে, সুবহানাল্লাহর আওয়াজ যায় পৌঁছে, শয়তানের কানে লাগার সাথে সাথে শয়তানের শরীরে আগুন ধরে যায়, ধরে না? এখন যদি মনে করেন আমাদের সমাজে কিছু মানুষ যদি তাদের মাইকের আওয়াজ শুনলে কানে ধরে, কোরআন তেলাওয়াতের আওয়াজে তাদের মাথা ব্যথা হয়, ওয়াজ মাহফিলের আওয়াজে যদি তাদের মাথা গরম হয়, তাহলে মনে করতে হবে এটা শয়তানের খালাতো ভাই নাহলে ফুফাতো ভাই, ঠিক কিনা? আমরা কি মুমিন হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? আমরা আবু বকরের বন্ধু হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? ওমরের বন্ধু কে কে হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় না রে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, অল্প সময় বলবো। আমি খুতবার ভিতরে কোরআনুল কারীম থেকে কান আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, ওটার হাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিসের একটি অংশ পাঠ করেছি। আল্লাহ চাহেন তো এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবীবাসী, ও মুমিন মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। মহান রব্বুল আলামিন তিনি নিজেই আমাদের জন্য একটা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ বড় কি? অকৃতজ্ঞ। কারণ মানুষ নিয়ামত রাজির শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বেশি নিয়ামত দান করেছেন, আপনি আমার চতুর্পাশটাকে আল্লাহ তাআলা তার কুদরতি অপরূপ সৃষ্টি দ্বারা নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আমাদের জন্য, ঠিক না বেঠিক? তাই আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আমি যদি ভালো থাকি তারপরেও শুকরিয়া হবে কার? অসুস্থ হলে শুকরিয়া হবে কার? ধনী হইলে শুকরিয়া হবে কার? গরিব অবস্থায় শুকরিয়া আদায় করবেন কার? মানুষের বাড়িঘর ভাঙলে কি শুকরিয়া আদায় করা যাবে আল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখে সে অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য আল্লাহ বলেন, মানুষ বড় কৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলা তার চতুর্পাশটাকে আমার নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছি, কিন্তু তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে বান্দা, আমি তোমার চারপাশটাকে আমার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরে রেখেছি। আমার নিয়ামতগুলি যদি তুমি গণতে থাকো গনে গনে আমার নিয়ামতগুলি শেষ করতে পারবা না। আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, আমরা কি গনে শেষ করতে পারবো? পারবেন আপনারা? আরে আপনি যদি আপনার দেহটার দিকে তাকান, আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত আপনাকে দান করেছেন, গুনে গুনে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা চক্ষু নামক যে একটা জিনিস আপনাকে দান করেছেন, এই লাইটের আলোটা যদি বন্ধ হয়ে যায়, আরে দুনিয়ার লাইট যে আমরা এখানে ফিট করেছি, এই আলোগুলি যদি বন্ধ হয়ে যায়, অন্য ইলেকট্রিকের ব্যবস্থা করা যায় কি যায় না? কিন্তু রব্বুল আলামিন আপনাকে যে জ্যোতি দান করেছেন, যে চক্ষু দান করেছেন, একবার যদি বন্ধ হয়ে যায় তাহলে চালু করার ক্ষমতা আসেনি? আসেনি? আর এই আলো দিয়া কোনো কিছু দেখতে মানা আছে? নিষেধ আছে? আহারে জন্মের পর থেকে এখন পর্যন্ত দেখেই যাচ্ছেন লাইটের আলো কমে না।
বিলও ওঠে না, বিদ্যুতের চার্জও কাটা হয় না। কারণ কি জানেন? রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আমার অসংখ্য গণিত নিয়ামতগুলি শুধু তোমার জন্য বানাইলাম। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, তোমাকে বানাইলাম শুধু আমি আল্লাহ তাআলা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার গোলামির জন্য। আর পৃথিবীর যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, আসমানের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যা আছে, এর শূন্য স্থানে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সবগুলি মাখলুক আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছে। আর আপনাকে আমাকে রব বানাইছে তার গোলামির জন্য। এই জন্য রব বলেন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম, গনে গনে শেষ করতে পারবা না। কোরআন হাদিস ঘেটে আমরা দেখেছি আল্লাহ তাআলা যত নিয়ামত দান করছেন তার মধ্যে দুইটা নিয়ামত সবচাইতে বড়। বুঝে থাকলে আওয়াজ করে বলুন, কয়টা নিয়ামত বড়? জোরে একসাথে আওয়াজ করে বলেন, কয়টা নিয়ামত বড়? দুইটা নিয়ামত বড়। আল্লাহ তাআলা বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম ইন কুনতুম সাদিকিন। ওগো পয়গম্বর, আপনি ওদেরকে বলে দেন, দুনিয়ার জগতে কিছু মানুষ আছে যারা বলবে ইসলাম গ্রহণ করে তারা আপনার দলকে বাড়ি করেছে, যারা বলবে ধর্ম গ্রহণ করে আপনার দলকে বড় করেছে, আপনাকে শক্তিশালী করেছে, ক্ষমতাবান বানাইছে। এমন মানুষ আছে না নাই? দান খয়রাত করলে, বড় অঙ্কের টাকা দিলে কয়, হুজুর আগে আমার নামটা বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি ওদেরকে জানিয়ে দিন আমি রব্বুল আলামিন এরা ঈমান গ্রহণ করার কারণে আপনার দলকে বুলন্দ করে নাই, আপনার দলকে বড় করে নাই, বরং আমি আল্লাহ তাআলা বেঈমান না বানায়া এদেরকে ঈমান ওয়ালা বানায়া আমি এদের কপাল খুলে দিয়েছি। ঠিক কি না? আপনি আমাকে বেঈমান না বানায় ঈমানওয়ালা বানায় আল্লাহ আমাদের কপাল খুলছেন। ইসলাম বড় হয় নাই। আপনি আমার হাতটাকে ভিক্ষুকের হাত না বানায়া দাতার হাত বানাইছেন কে? জোরে আওয়াজ করে কোন কে? আল্লাহ চাইলে আপনা আমার এই হাতটাকে ভিক্ষুকের হাত বানাইতে পারতেন কিনা? জোরে কোন পারতেন কিনা? কিন্তু দাতার হাত বানাইছেন কে? এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে মুমিন মুত্তাকি মুসলমান হিসেবে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা চাইলে আপনি আমাকে ইহুদির ঘরে জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা যদি চাইতেন রব্বুল আলামিন আপনাকে আমাকে ইহুদির সন্তান বানাইতে পারতেন, বেঈমান নাসারা খ্রিস্টানদের সন্তান বানাইতে পারতেন, কিন্তু রব দয়া করে আপনাকে আমাকে মুমিনের সন্তান বানাইছেন। ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। দ্বিতীয় আরেকটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটার নাম হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। ঠিক কিনা?
যে নবীকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিচ্ছু বানাইতেন না, এই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন। এটা আমাদের জন্য রবের পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? আরে কেমন নবী আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি তোমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার শ্রেষ্ঠ নবীকে, আমি আমার শ্রেষ্ঠ রসুলকে, আমি আমার শ্রেষ্ঠ শিক্ষককে তোমাদের জন্য নবী হিসেবে, রসুল হিসেবে কবুল করে আমি পাঠায়া তোমাদের নিয়ামতের জন্য বানায়া দিছি। এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে একটি নিয়ামত। এক নম্বর নিয়ামত হইল আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত আপনাকে আমাকে দান করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। দুই নম্বর নিয়ামত আমাদের পয়গম্বর, আমাদের নবী আমাদের জন্য রহমত, আমাদের নবী আমাদের জন্য নিয়ামত। আমাদের নবী কেমন নবী? আমাদের নবী এত দামি নবী। আল্লাহ তাআলা নবীকে যখন পাঠাইবেন, সাধারণ কোনো মানুষের কথায় আল্লাহ নবীকে পাঠান নাই। যে জিনিসটা যত দামি হয় এই জিনিসটার জন্য তত বেশি শ্রম দেওয়ার লাগে, কি লাগে না? দামি জিনিসের জন্য শ্রম দিতে হয় কি হয় না? আহারে দামি জিনিস পাইতে গেলে দামি মানুষেরও প্রয়োজন হয়। আপনি যখন আপনার মেয়েকে বা আপনার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবেন, মনে করেন একটি সুন্দরী রমণী কন্যা আপনার ঘরে আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিতা, সচ্চরিত্রা, দেখতেও সুন্দর। একজন লোক আইসা যদি বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, তাহলে কি আপনারা আপনার মেয়েকে বিবাহ দিবেন? বলবেন এভাবে বিয়ে হয় না, বিয়ে যদি করতে চাও তাহলে তোমার গার্ডিয়ানকে পাঠাও, ঠিক কিনা? বাবাকে পাঠাও, চাচাকে পাঠাও, দাদাকে পাঠাও। আমার নবী বড় দামি নবী, আমার নবীকে আল্লাহ পাঠাইবেন। এজন্য বলেন, তোমার সন্তানকে দুনিয়ার সম্পর্কে আবদ্ধ করানোর জন্য যদি বাবা লাগে, দাদা লাগে, চাচা লাগে, আমি আমার দামি পয়গম্বরকে পাঠাইব। আমার কাছে বুঝি রিকোয়েস্ট করা লাগবে না। রিকোয়েস্ট করবে কে? রিকোয়েস্ট করবে কে? আমাদের বাবা জোরে কোন রিকোয়েস্ট করবে কে? আমাদের বাবাকে, মুসলিম উম্মার জাতির পিতাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম উম্মার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমার দামি জিনিসটাকে যদি আমি দুনিয়াতে পাঠাই, তোমরা যদি নিতে চাও, সাধারণ মানুষ দরখাস্ত করলে হবে না, তোমাদের বাবাকে দরখাস্ত করা লাগবে। ইব্রাহিম এবং ইসমাইল, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, বাবার সন্তান যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পর বাবা আর সন্তান দুইজন কাবার হাতিমের ভিতরে বসা। আল্লাহ তাআলা বললেন, এবার চাও আমার কাছে কি চাইবা? আমি যা চাইবা ইব্রাহিম, আমি রব তোমাকে তাই দিয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, এবার চাইলে বড়টাই চাইবো, ছোটটা চাইবো না। একবার তো চেয়েছে আমি জমজম ওলা তোমার কাছ থেকে নিয়েছিলাম, এবার আর সাধারণ জিনিস চাইবো না। বাবার সন্তান হাত উঠাইছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবার চাইলে আর সাধারণ কোনো জিনিস চাইব না। বাবার সন্তান হাত বাড়াইছেন, এক খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, একবার তোমার কাছে চেয়ে জমজম গলা পেয়েছি, আয় রব্বুল আলামিন, এবার আর জমজম গলা চাইব না। আমি জানি তোমার কাছে একটাই আছে, এই জিনিসটা কাউকে তুমি দেও নাই। আল্লাহ, তুমি এই জিনিসটা আমার ইসমাইলের বংশের ভিতরে দান করে দাও। কি এই জিনিসটা?
বাইতুল্লাহর ভিতরে বসে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জিনিস আমার সন্তানের বংশের ভিতরে দিয়ে দাও। দোয়া করতেছেন খলিলুল্লাহ, দোয়া করতেছেন কে? সাথে সাথে আমিন বলে সাক্ষ্য দিচ্ছেন জাবিহুল্লাহ। যেই জায়গায় বসিয়া এই কারবার চলছে, এই সচিবালয়ের নাম হচ্ছে বাইতুল্লাহ। যার কাছে চাইছেন তিনি হইলেন আল্লাহ। যে ব্যাপারে চাইলেন ইব্রাহিম বলেন, আল্লাহ তুমি আমার সন্তানের বংশের ভিতরে দিয়া দাও মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ কো মঞ্জুর, কবুল করে নিলাম। চাইলেন কে? মুসলিম উম্মার জাতির পিতা, আমাদের নবী সাধারণ নবী না। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাইবেন, ওই নবীকে দুনিয়াতে পাঠাইবেন। আল্লাহ কবুল করেছেন। বাবা ইব্রাহিম দরখাস্ত করার পর প্রিয় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য ইসমাইলের বংশের ভিতরে কবুল করেছেন। কিন্তু রব বলেন, এভাবে আমি আমার দামি জিনিস, আমার দামি নবীকে সাধারণভাবে পাঠাইব না। আমার নবীকে পাঠানোর জন্য একজন ঘোষকের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমাদের মাহফিলের প্রধান অতিথি আসলে একজন ঘোষণা দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ তাআলা তার পয়গম্বরকে, তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠাইবেন, ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, ঘোষণা যিনি দিবেন তিনি দামি মানুষটা হইলে কি ঘোষণা দিতে পারেন? দামি একজন মানুষকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন যার নাম ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন যে আমি আমার পয়গম্বরকে, আমি আমার আখিরি নবীকে, আমি আমার শ্রেষ্ঠ নবীকে, আমি আমার শ্রেষ্ঠ শিক্ষককে দুনিয়ার জমিনে পাঠাইব, তুমি ঘোষণা করে দাও। ঈসাকে বললেন, হে ঈসা তুমি ঘোষণা করে দাও আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইব, ইসমাইলের বংশের ভিতরে আমি আমার দোস্তকে পাঠাইব, তুমি পৃথিবীবাসীর মধ্যে ঘোষণা দিয়ে দাও। ঈসা রূহুল্লাহ বললেন, এ আমার উম্মতেরা তোমরা শোনো, আমি তোমাদের নবী ছিলাম, আর আমার উপরে যে কিতাব অর্পণ করা হয়েছিল আমি এই কিতাবের সত্যায়ন করেছি। এবার আমার সময় শেষ, প্রধান বক্তার আগমন ঘটবে। সুবহানাল্লাহ কোন? প্রধান বক্তা আসতেছে, প্রধান বক্তা আসতেছে। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন, একজন মাহফিলে যে ঘোষণা করে প্রধান বক্তা আসছে, মাহফিল শেষ হওয়ার সময় তিনি আবার ঘোষণা করেন, মঞ্চ শেষ, মাহফিল শেষ, আজকের মতো সমাপ্তি, এ ঘোষণা দেয় কি দেয় না? এজন্য আল্লাহ তার পয়গম্বর ঈসাকে আবার পাঠাইবেন। ও ঈসা, তোমার দ্বারা আমি আবার পয়গম্বর নবী মুস্তাফাকে পাঠাইছিলাম ঘোষণা দেওয়ার জন্য, তোমাকে পাঠিয়েছিলাম। তুমি আমার পয়গম্বরের বেলায় ঘোষণা দিয়েছিলে, আমার যখন পৃথিবীর মঞ্চ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, পৃথিবীটাকে যখন আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন, তখন আবার ওই ঈসা রূহুল্লাহকে পাঠাইবেন, আবার ঘোষণা দিয়া দাও আজকের মাহফিল শেষ। ঠিক কিনা? ঈসা ঘোষণা দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসবে, আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, দুনিয়া আবার ধ্বংস, মাহফিল শেষ, মজমা শেষ, ঘোষণা করে দেন। এজন্য আল্লাহ ঈসাকে আবার পাঠাইবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমনি এমনি আল্লাহ পাঠাই নাই। ও মিয়া নবী ছিলেন, নবী ছিলেন, সারা জীবন তো চিল্লাইলেন আর ধরলেন, নবীকে তো চিনলেন না। দরখাস্ত করলেন কে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্জুর করলেন আল্লাহ। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইবেন। এবার একজন ঘোষকের প্রয়োজন। ঘোষক ও দামি একজন মানুষ, যিনি আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তার দিয়ে আল্লাহ তাআলা তাকে দিয়ে ঘোষণা করাইলেন নবীর আগমন ঘটবেন। আহারে, নবীকে দুনিয়াতে পাঠাইবেন, কেমন জায়গায় পাঠাইবেন, কেমন বংশে পাঠাইবেন, এ ব্যাপারেও আল্লাহ তাআলা যাচাই বাছাই করেছেন। সুবহানাল্লাহ। নবীকে সাধারণ কোনো বংশের ভিতরে পাঠায় নাই,
নবীকে আল্লাহ কুরাইশ বংশের জন্য কবুল করেছেন। নবীকে যে পৃথার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সাধারণ কোনো মানুষ না, সেই যুগের শ্রেষ্ঠ মানুষ, যার বাবার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নাম পৃথিবীর পূর্বে আর কেউ রাখে না, কারণ এই নাম দ্বারা আল্লাহ তাআলা তার বান্দা, তার গোলামের কথা উল্লেখ করেছেন। আব্দুল মুত্তালিবের আরো সন্তান ছিল। আল্লাহ তাআলা তাদের ঘরে পয়গম্বরকে পাঠান নাই, পয়গম্বরকে পাঠাইছেন আব্দুল্লাহর ঘরে, কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে যখন ডেকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, সেই সময় আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলে ডাক দেয় নাই, বরং আল্লাহ তাআলা তার বান্দা হিসেবে ডাক দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বান্দা বলে ডাক দিয়েছেন। নবীকে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন বংশে পাঠাইবেন, এই বংশটাও আল্লাহ তাআলা ঠিক করেছেন। নবীকে পাঠানোর ক্ষেত্রে কোন জায়গায় পাঠাইবেন, সেই জায়গাটাও আল্লাহ ঠিক করেছেন। জায়গাটার কথা শুনবেন, বলবো না শেষ করে দেব? কেমন জায়গায় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পাঠাইলেন জানা দরকার আছে না নাই? আরে আপনি যদি ভৌগোলিক ম্যাপটা দেখেন, পৃথিবীর মানচিত্রটা আপনি দেখেন, তাহলে দেখবেন সৌদি আরবটা হইল পৃথিবীর কেন্দ্রবিন্দু, পৃথিবীর মানচিত্রের মধ্যস্থান, যাকে বলা হয় জিওগ্রাফি হার্ট, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর মধ্যস্থানে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পাঠাইলেন। কেন মধ্যস্থানে পাঠাইলেন জানেননি? তো এজন্যই মধ্যস্থানে পাঠাইলেন। আমার নবী গোটা জাহানের জন্য রহমত, ঠিক কিনা? আমার নবী গোটা সৃষ্টির জন্য রহমত। আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তত জায়গায় আপনি আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। আমার নবীকে রহমত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন। এজন্য পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আল্লাহ তাআলা পাঠাইলেন, যেন রহমতটা গোটা পৃথিবীতে একসাথে ছড়ায়া পড়তে পারে। নবীজিকে আল্লাহ তাআলা যে জায়গায় পাঠাইলেন, এই একটি কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা পাঠানোর সময় দেখলেন কোন বংশে পাঠানো যায়। আরবের সেই সময় শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশে। আল্লাহ তাআলা তার রাসূলকে কুরাইশ বংশের ভিতরে পাঠাইছেন। এবার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ভাষাটাও নবীর জন্য নিযুক্ত করে দিয়েছেন। আমরা তো জানি ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি। ইন্টারন্যাশনাল ভাষা কি? ইংরেজি না, ইন্টারন্যাশনাল ভাষা হইল আরবি, ঠিক না বেঠে? আরে ইংরেজি ভাষা কবরে চলে, হাসরে চলবে, মিজানে চলবে, জান্নাতে চলবে না। ফেরেশতাদের সাথে কথোপকথনের মধ্যেও ইংরেজি ভাষা চলবে না। এই সব ভাষা যেই জায়গায় চলে, হাসরে চলে, মিজানে চলে, ফুলসিরাতে যেই ভাষা চলে, সেই ভাষার নাম হইল আরবি, ঠিক কিনা? যাদের আরবির সাথে সম্পর্ক নাই, ফেরেশতারা যখন তাদেরকে প্রশ্ন করবে কিয়ামত কবরের ভিতরে, মার রব্বুকা মা দীনুকা, এরকম ভাবে যখন প্রশ্ন করবে, বোবা হয়ে তাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা ভাষার ক্ষেত্রেও আমার নবীর জন্য নিযুক্ত করেছেন। আর এই পুরা ভাষাটাকেই, জান্নাতি ভাষাটাকে আল্লাহ তাআলা আমার নবীর গুণ দিয়া সাজাইছেন। কোন সুবহানাল্লাহ। আরে আরবি ভাষাটা যদি আপনি খোলেন, আরবি ভাষাটার দিকে যদি আপনি তাকান, আপনি যদি প্রথম অক্ষরটা খোলেন, প্রথম অক্ষরের নাম কি? আলিফ। আলিফের দিকে যদি তাকান, আমার নবীর গুণ দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন আহমদ। আপনি যদি বার দিকে তাকান, আমার নবী বাশির। আপনি যদি তার দিকে তাকান, আমার নবী তাকে সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সার দিকে তাকান, আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, যার সাথে কোনো তুলনা হয় না। আপনি যদি জিমের দিকে তাকান, দেখেন কত সুন্দর করে আমার নবীর গুণ দিয়ে আল্লাহ সাজাইছেন। আমার নবী জামিল, আমার নবীর চেয়ে সুন্দর মানুষ আল্লাহ আর বানায় নাই। আপনি যদি হার দিকে তাকান, আমার নবী হামেদ। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেছিলেন যিনি, তিনি কে? মুহাম্মাদুর।
আপনি যদি খার দিকে তাকান, আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে। আপনি যদি দালের দিকে তাকান, আমার নবী দাঈ। আপনি যদি জালের দিকে তাকান, আমার নবী জাকি, আমার নবী সবচেয়ে বেশি মেধাবী। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমাকে সব ইলম দান করে দিয়েছেন। আপনি এভাবে যদি যার দিকে রব দিকে তাকান, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী গোটা জাহানের জন্য রহমত। আপনি যদি যার দিকে তাকান, আমার নবী জাকি। আপনি যদি যার পরে হইল গা সিন, আপনি যদি সিনের দিকে তাকান, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনের দিকে তাকান, আমার নবী শাফিউল মুজনিবিন, এই উম্মতের শাফায়াতকারী। আপনি যদি সদের দিকে তাকান, আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দদের দিকে তাকান, আমার নবী দমিন। আপনি যদি তর দিকে তাকান, আমার নবী তয়্যিব, সব চাইতে পবিত্র যিনি, তিনি আমার নবী। আপনি যদি জর দিকে তাকান, কত সুন্দর আল্লাহ তাআলা এভাবে বলেছেন। আপনি যদি আইনের দিকে তাকান, আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গাইনের দিকে তাকান, আমার নবী গয়ুর। আপনি যদি ফার দিকে তাকান, আমার নবী ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী আমার নবী। আপনি যদি আফকাফের দিকে তাকান, আমার নবী ওয়াকিল। এভাবে যাইতে যাইতে আপনি যদি মিম পর্যন্ত যান, তাহলে দেখবেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী গোটা জাহানের জন্য নবী, ঠিক কিনা? এরপরে আপনি যদি ইয়ার দিকে যান, আল্লাহ কত সুন্দর করে মায়া করে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই আরবি ভাষাটাকেও আল্লাহ তাআলা আমার নবীর সিফত দিয়া, আমার নবীর গুণ দিয়া সাজাইছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আমার নবীকে আল্লাহ তাআলা সাধারণভাবে পাঠায় নাই। আমার নবী দুনিয়াতে আসার জন্য একজনের দরখাস্ত করা লাগছেন। যিনি দরখাস্ত করেছেন তিনি হইলেন খলিলুল্লাহ, সাথে যিনি সাক্ষী দিতেন তিনি হইলেন জাবিহুল্লাহ, যিনি কবুল করেছেন তিনি হইলেন আল্লাহ, যাকে কবুল করেছেন তিনি হইলেন হাবিবুল্লাহ। যেই সচিবালয়ে এই কার্য চলে, কার্যের নাম হইল বাইতুল্লাহ। আল্লাহ তাআলা সব বিবেচনা করেছেন। আমার নবীকে কোথায় পাঠাবেন সেটাও বিবেচনা করে আল্লাহ পৃথিবীর মধ্যস্থানে পাঠাইছেন। আমার নবীর ভাষা কি দিবেন, আমার নবীর বংশ কি দিবেন, সব আল্লাহ সুন্দর কইরা সাজাইছেন। এজন্যই আমি আপনাদের কাছে দুইটা নিয়ামতের কথা মোটামুটি ভাবে বললাম। এক নাম্বার নিয়ামত হইল এমুন্নুনা আলাইকান আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ঈমান নামক দৌলতটা আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা রাসূলকে আমাদের নবী হিসেবে কবুল করে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠাইছেন, ঠিক কিনা? আমরা আমাদের নবীর পতাঙ্ক অনুসরণ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম এবং শুনলাম, আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।